সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হলো ইংরেজি গ্রামারের একটি মৌলিক নিয়ম। এর সহজ মানে হলো সাবজেক্ট যদি একবচন সিঙ্গুলার হয় তবে ভার্বও সিঙ্গুলার হবে, আর সাবজেক্ট যদি বহুবচন প্লুরাল হয় তবে ভার্বও প্লুরাল হবে। নিচে বিষয়টি সহজভাবে ভেঙে দেওয়া হলো। মূল নিয়ম, দ্য গোল্ডেন রুল। সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব। মনে রাখবেন, ভার্বের শেষে এস বা ইএস থাকা মানে সেটি সিঙ্গুলার, যেমন ইটস, গোস। কিন্তু নাউন এর শেষে এস বা ইএস থাকা মানে সেটি প্লুরাল, যেমন বয়েস, অ্যাপেল। সাবজেক্ট টাইপ এক্সাম্পল, ভার্ব ফ্রম সেন্টেন্স। সিঙ্গুলার, হি, শি, ইট, রানা, ভার্ব প্লাস এস ইএস। রানা প্লেস ফুটবল। প্লুরাল, দে, উই, ইউ, বয়েস। বেস ভার্ব, দে প্লে ফুটবল। বি ভার্ব এবং হ্যাভ ভার্বের ব্যবহার। সাবজেক্ট অনুযায়ী এই ভার্বগুলো খুব বেশি ভুল হয়। নিচে টেবিলটি খেয়াল করো। সাবজেক্ট বি ভার্ব প্রেজেন্ট, বি ভার্ব পাস্ট, হ্যাভ ভার্ব। আই, এম, ওয়াস, হ্যাভ। হি, শি, ইট সিঙ্গেল নেম, ইজ, ওয়াস, হ্যাজ। উই, ইউ, দে প্লুরাল নেম, আর, ওয়ার, হ্যাভ। কিছু বিশেষ নিয়ম, স্পেশাল রুলস। মাঝে মাঝে সাবজেক্ট চিনতে আমাদের ভুল হয়। এই নিয়মগুলো মনে রাখলে আর ভুল হবে না। ক, অ্যান্ড দিয়ে যুক্ত হলে। যদি দুটি ভিন্ন ব্যক্তি বা বস্তুকে অ্যান্ড দিয়ে যুক্ত করা হয় তবে ভার্ব প্লুরাল হয়। এক্সাম্পল, রহিম অ্যান্ড করিম আর ফ্রেন্ডস। খ, ইজ, এভরি, এনি, সামওয়ান থাকলে বাক্যে ইজ, এভরি, ইদার, নাইদার, সামওয়ান, এভরিওয়ান থাকলে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। এক্সাম্পল, ইজ অফ দ্য স্টুডেন্টস ইজ প্রেজেন্ট। এখানে স্টুডেন্টস থাকলেও মূল সাবজেক্ট হলো ইজ। গ, আনকাউন্টেবল নাউন থাকলে যেসব জিনিস গণনা করা যায় না, যেমন ওয়াটার, মিল্ক, মিউজিক, নিউজ, মানি, সেগুলোর ক্ষেত্রে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। এক্সাম্পল, দ্য নিউজ ইজ শকিং। টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে যদি সাবজেক্টের সাথে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ থাকে তবে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। এক্সাম্পল, দ্য টিচার অ্যালং উইথ দ্য স্টুডেন্ট ইজ কামিং। এখানে স্টুডেন্টস নয়, টিচার অনুযায়ী ভার্ব বসেছে। ছোট একটি কুইজ, নিজে চেষ্টা করো, সঠিক ভার্বটি বেছে নাও। দ্য ডগস বার্ক, বার্কস অ্যাট নাইট। রাইস অ্যান্ড কারি ইজ আর মাই ফেভারিট ফুড। নেইদার অফ দ্য টু সিস্টার্স ইজ আর বিটুইন। 1 নম্বরের উত্তর হবে বার্ক, কারণ এটি প্লুরাল সাবজেক্ট। 2 নম্বরের উত্তর হবে ইজ, কারণ একসাথে একটি খাবার বোঝাচ্ছে। 3 নম্বরের উত্তর হবে ইজ, কারণ নেইদার থাকলে সিঙ্গুলার হয়।